ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে আমাদের নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। আর তৃতীয় ক্লাসে আমরা কি করব, একক অঙ্ক নির্ণয়। এই টপিক থেকে কিন্তু তুমি যে এক্সামই দাও না কেন, এখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন এসেই থাকে। তো আজকের এই ভিডিওতে একক অঙ্ক যে বের করার নিয়মগুলো, এই একটা ভিডিওতে তোমরা দেখে নাও। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। তো ভিডিওটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এইখানে প্রতিদিন সকাল 8টার সময় তোমার কিন্তু ম্যাথের ক্লাস বেসিক টু অ্যাডভান্স, জিরো টু হিরো ব্যাচ শুরু করেছি। সেখানে কিন্তু সমস্ত ক্লাস সোম থেকে শনি পর্যন্ত পেয়ে যাবে। তো চলো তাহলে আমরা শুরু করি। একক অঙ্ক নির্ণয়। দেখো আমাদের ক্ষেত্রে এইখানে দেখো, এই যে এই একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটাতে আমাদের এইটাকে বলছে একক অঙ্ক, তাই তো? এটাকে বলছে একক, এটাকে দশক, এটাকে শতক, এটাকে হাজার। তাহলে আমাদের এইখানে এটাকে বলছে একক অঙ্ক। তো এইখানে দেখো আমাদের, ধরো আমরা এইভাবে 13 প্লাস 15 প্লাস আমি যদি 20 করি, তাহলে এটা তো যোগ করার পর একটা সংখ্যা আসবে। সেই সংখ্যাটার একক অঙ্ক কি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব, যখনই একক অঙ্ক বের করতে দিবে, তো সংখ্যাগুলোর একক অঙ্কগুলোকেই যোগ করব, জাস্ট আর কিছু করব না। মানে দেখো 3 5 8 আর 0 মানে 8, মানে এর যে একক অঙ্ক সেটা আসবে 8। তো এরকম যোগ করে আসতে পারে, আবার কিন্তু এগুলো গুণ করে আসতে পারে। ধরো এই জিনিসটাই যদি আমাদের 13 গুণিত 15 গুণিত 20 এরকম আসতো, তারপরও তো একটা সংখ্যা আসতো। তখন আমরা কি করতাম, জাস্ট কিছু করতাম না, এর একক অঙ্কগুলোকে নিয়ে গুণ করতাম। তাহলে দেখো 3 5 15, 15 ইন্টু 0 মানে 0। এবার যে কোনো একটা সংখ্যার একক অঙ্কে যদি 0 থেকে যায়, তাহলে ওটা সবসময় একক অঙ্ক শূন্যই হয়। আশা করি বুঝতে পেরেছো। এবং কি আমাদের শুধু এইরকমই থাকবে, এরকম নাও থাকতে পারে, আমাদের যোগ গুণ এরকম থাকতে পারে। আমি দেখেছি প্রশ্ন, যে ধরো এই যে এরকম আছে 13 গুণিত 15 যোগ হচ্ছে 20 প্লাস মাইনাস ধরো যে কি আমাদের 11, এরকমও থাকতে পারে। তা আমরা কি করবো, একক অঙ্কগুলোকে শুধু নিব। দেখো এখানে 3 5 15, তাহলে গুণ করবো, প্রথমে গুণের কাজ। 3 5 15, 15 মানে 5 আসবে। আবার দেখো এখানে একক অঙ্ক 0, আবার এখানে -1। তাহলে এখান থেকে যদি একক অঙ্ক বাদ দিয়ে দিই, তাহলে কত আসবে, 4 আসবে। তো এইরকম টাইপের কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। আশা করি বুঝতেছো। যাই করতে দেখ না কেন, আমরা আলটিমেট একক অঙ্কটা কত আসবে আর একক অঙ্কটা বলেছে, অতএব একক অঙ্ক নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো আমাদের অনেক সময় এই যে এই টাইপের তো থাকবেই, কিন্তু আমাদের ধরো এরকম টাইপের দিল এটা, বা আমাদের দিল যে কি এটার উপরে এই যে 1050, তখন এইগুলোর একক অঙ্ক কি হবে? বা আমাদের বলে 115, তার পাওয়ারে বলে দিল যে 250, বা বলে 2051, 2501। তখন আমাদের এটার একক অঙ্ক কিরকম করে বের করব, তার যে নিয়ম, তার যে শর্টকাট টিপস, আজকে এই ভিডিওতে একদম সব থেকে মানে কি বলবো, বেসিক থেকে অ্যাডভান্স এবং শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে করবো। দেখা মাত্র আমি অ্যান্সার বলে দিব যে এটা কত অ্যান্সার হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং দেখো এরকম করেও আসতে পারে, প্রথম থেকে এগুলো হচ্ছে বেসিক, তবে এরকম টাইপের আর আসে না। কারণ আছে, কারণ যত যত দিন যাচ্ছে তত কিন্তু কোশ্চেনের লেভেল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো চলো এইবার দেখো, আমাদের যদি আমাদের এরকম পাওয়ারে আকারে থাকে, পাওয়ার ধরো আমাদের নিলাম 112, তার পাওয়ার নিলাম 121, এরকম নিলাম, এরকম হতেই পারে। ঠিক আছে। বা এই যে টাইপের গুলো, বা এর সঙ্গে প্লাস করে আবার থাকতে পারে যে কি 13, তার পাওয়ারে হচ্ছে যে কি 13, থাকতেই পারে। তো এই যে এরকম টাইপের গুলো আছে, তখন আমরা কিভাবে করব? তো প্রথম যে নিয়মটা বলতে পারো, যে প্রথম নিয়ম, যখন আমাদের 1 0 1 5 এবং 6, কার, যে সংখ্যার আমরা একক অঙ্কটা বের করতে চাইছি, যে সংখ্যার একক অঙ্ক, ধরো আমি বের করতে চাইছি 111, তার পাওয়ারে আমাকে দিয়ে দিয়েছে এটা 115, তাহলে এর একক, বা তোমাকে আমি বের করতে দিয়ে দিয়েছে যে 105, তার পাওয়ারে দিয়ে দিয়েছে যে কি 1050, তাহলে এর একক অঙ্ক। যখনই আমাদের যে সংখ্যার একক অঙ্ক বের করতে দিবে, এই যে সংখ্যাগুলোর একক অঙ্ক বের করতে দেবে, তার একক অঙ্কে যদি এই সংখ্যাগুলো থেকে যায়, তাহলে তার একক অঙ্ক ওটাই হবে। কি বললাম, যে দেখো এই যে 0 1 5 6, দেখো এইখানে যে সংখ্যাটা একক অঙ্ক বের করে দিয়েছে, তার একক অঙ্ক কি আছে, 0। এখানে দেখো একটা একক অঙ্ক বের করে দিয়ে তার একক অঙ্ক কত আছে, 5 আছে। যখনই এরকমই কন্ডিশন চলে আসবে, তাদের একক অঙ্ক কিন্তু সেটাই হবে। তার মানে এর একক অঙ্ক বের করার দরকার নেই, এর পাওয়ারে কি আছে আমার দেখার একদম দরকার নেই, এর একক অঙ্ক একই হবে। আবার এর একক অঙ্ক এখানে কত আছে, 5, এর পাওয়ারে কত আছে আমার দেখে লাভ নেই, এর একক অঙ্ক 5ই হবে। কিন্তু আমাদের যদি একক অঙ্কে এরকম 13 3 থাকে, একক অঙ্কে 2 থাকে, তার কি নিয়ম আছে স্যার? তো সেটারও আশা করি এটা বুঝতে পেরেছো। যদি আমাদের এরকম থেকে যে কিরকম টাইপের প্রশ্ন আসবে, আমি সেটাও নিয়ে আসছি।
বাট এরকম যদি থেকে যায় 0, 1, 5 এবং 6, তাদের যে একক অঙ্কে কি থাকবে, এইরকম যদি থাকে তাহলে তাদের একক অঙ্কটা পাওয়ারে যাই থাক না কেন আমাদের ওটাই আসবে। কিন্তু আদার্স যে সংখ্যাগুলো, যেমন ধরো 2, 3, যেমন হচ্ছে যে কি ধরো আমাদের 4, যেমন ধরো যে 7, যেমন 8, যেমন 9, এই অঙ্কগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো এটার ক্ষেত্রেও আমি বলবো যে নিয়মটা আমি এখন শেখাবো বা করাবো সেইটা কিন্তু একদম সেম টু সেম আমি যেভাবে করাবো, এই যে একক অঙ্কগুলো আছে বা এইগুলো আছে আমি একটা নিয়মই শিখে দিচ্ছি, সেটাই হবে বেটার। নাহলে আলাদা আলাদা যত করতে হবে তত কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। ওই কারণে আমি একটা নিয়মে শিখিয়ে দিচ্ছি, এটা তো দেখা মাত্র হয়ে যাবে, কিন্তু এগুলো সবকটার জন্য আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। কি নিয়ম দেখে নাও। ধরো আমাকে বলে দিল 112, তার পাওয়ারে বলে দিল যে কি 113, এর একক অঙ্ক কত হবে। তুমি কি করবে, যখনই দেখে নিবে যে এদের যে এই অঙ্কগুলোর মধ্যে এখানে একক অঙ্ক আছে তার পাওয়ারটা বের করতে দিয়েছে, তার মানে কি বলছি, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, 9 থাকতে পারে। যদি এরকম ঘটনা ঘটে যায় এবং পাওয়ারে যেটা আছে সেটাকে নিয়ে এবার কাজ কি করব, যেটা পাওয়ারে আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 দুগুণা 8, তাহলে এখানে 3 আর এখানেও আবার 3, তাই 4 8 এ 32, 4 8 এ 32, তাহলে এখানে থাকছে হাতের 1। এই যে ভাগশেষ, এই ভাগশেষটাকে নিয়ে আমাদের কাজ, বুঝা গেছে তো। এই ভাগশেষটাকে কি করব, এইখানে যে একক অঙ্কটা থাকবে, এখানে যে একক অঙ্কটা থাকবে তার পাওয়ারে বসাবো। তার পাওয়ারে যদি বসাই তাহলে এটা কত আসবে, 2। তাহলে এটার একক অঙ্ক কি আসবে, এটার একক অঙ্ক কিন্তু আমাদের 2 আসবে। বাস, এটাই এটাই নিয়ম। এবার অনেক সময় ক্ষেত্রে দেখো আমাদের এরকম চলে আসে যে 119 তারপরে দিয়ে দিয়েছে ধরো 103, তখন কিভাবে করব স্যার, কোনো অসুবিধা নেই। দেখো এখানে এটাকে আমরা কি করব বলেছিলাম, যদি এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে থাকে তখন আমরা এইটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে সরি 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 দুগুণা 8, ঠিক আছে, আমি দেখে বুঝতে পারছি। দেখো 4 25 এবং 100, হাতে 3ই থাকবে, তবু আমি ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। আর এখানে 2 বাজবে, এখানে 3 বাজবে, 4 5 এ 20, 4 5 এ 20 দিয়ে 3 ভাগশেষ থাকছে। এই যে 3 ভাগশেষ থাকছে আমরা কি করব এবার, এটার পাওয়ারে বসাবো, এটার পাওয়ারে। এইবার অনেকে বলবে স্যার আমি তো 9 এর পাওয়ারে 3 মানে কত জানি না, তার জন্য আমি একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। এটা কি করবে, 3 থেকে এই 9 টাকে তুমি 3 বার লিখো, 9 টাকে 3 বার লিখো, এবার গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কত হবে 81, আর 9 টাকে রেখে দাও। যখন একক অঙ্ক বের করবে জোড়ায় জোড়ায় গুণ করবে। কথার কথায় ধরো আমাদের এরকম দিল যে 13 গুণ 21 গুণ 27 গুণ ধরো যে কি 98, এরকম দিল। তাহলে এটা যখন করবে না, তুমি জোড়ায় জোড়ায় একক অঙ্কগুলো গুণ করো, জোড়ায় জোড়ায় এটার সঙ্গে এটার একক অঙ্ক গুণ করো, তাহলে কত আসবে 3 একে 3। এবার এটার সঙ্গে এটা গুণ করো, 7 8 এ 56, 56 এর একক অঙ্ক কত 6, এ দিয়ে গুণ চিহ্ন দাও, দিয়ে 6 দিয়ে 3 6 18 হয়ে গেল। বাস, একক অঙ্ক এটার 8 আসবে, 100% 8 আসবে, কোনো দেখা দেখি কিছু নেই, একক অঙ্ক 8 আসবে, এরকম টাইপের। সেইভাবে আমি এটার সঙ্গে এটার গুণ করলাম, তারপরে এবার 9 এর সঙ্গে 1 এর গুণ করব, যেহেতু একক অঙ্ক বের করব তো 9 আসবে, তো এটার একক অঙ্ক 9 আসবে। আর যদি 9 এর কিউ মানে 729 যদি মনে থাকে, কারণ আমরা 9 এর কিউ মানে আমরা জানি 729, যদি এটা মনে থাকে তাহলে একক অঙ্ক 9 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো তো। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো যদি স্যার আমাদের প্রশ্ন কিরকম আসবে, প্রশ্ন এরকম আসবে, কিছু নাই, জটিল কোনো কিছু নেই। দেখো জটিল কোনো কিছু নেই, ধরো আমাদের এরকম আসবে 15 পাওয়ারে 125 যোগ 127, তারপরে দিয়ে দিবে যে এরকম, ঠিক আছে। আর মাইনাসও দিতে পারে, আমি একটা মাইনাস দিয়েও দেখাচ্ছি কোনো ভয়ের কারণে। ধরো মাইনাস দিয়ে দিল 119, তার পাওয়ারে দিয়ে দিল যে 98, ধরো এরকম দিয়ে দিল, ঠিক আছে। তো এইটার একক অঙ্ক বের করো, এরকম প্রশ্ন দিবে, এটার একক অঙ্ক কি হবে। তো আমরা কি করব, দেখো এটার একক অঙ্ক কি হবে, এখানে গুণও থাকতে পারে, কিন্তু এখানে যোগ গুণ আমি সবই দিয়ে দেখাচ্ছি। দেখো দেখো এটা 5 এর এককে 5 আছে, তাহলে এটা 5ই হবে, তাই না, একক 5, তাহলে পাওয়ারে থাকবে 5ই হবে, আমরা দেখে লাভ নেই। এইবার দেখো এখানে প্লাস করবো, এই যে 7 এর পাওয়ারে কত আছে 1050। এবার এইখানে কি করব, দেখো 1050 এর ক্ষেত্রে আমাকে তো এখানে এই তাহলে 1050টাকে কি আমাকে তো ভাগ করতে হবে 4 দিয়ে, কিন্তু না, যখনই আমাদের এইরকম থেকে যাবে জাস্ট তোমরা কি করে দিবে যে লাস্টের দুটো অঙ্ককে তুমি ভাগ করো, লাস্টের দুটো অঙ্ককে, যখন বড় তুমি বুঝতে পারছো না যে অনেক বড় সংখ্যা আছে 4 দিয়ে ভাগ করতে গেলে তো আমি অনেক সময় লেগে যাচ্ছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে তুমি কি করবে, এই যে এখানে যেটা 13 ছিল শুধু তুমি 13 কে ভাগ করতে তাও হয়ে যেত, বুঝতে পেরেছো তো। কিন্তু অনেক সময় অনেকে ভুল করে, যে ধরো 102, তখন আমি এই দুইটাকে এটাকে কিভাবে ভাগ করব, তখন ভাগ করার কিছু নেই, তো তার মানে 2 ভাগশেষ,
বুঝতে পেরেছো তো? ধরো আমাদের চলে আসে 101, এর ভাগ, এখানে আমি ভাগ করব কিভাবে 0 1 কে, তার মানে একই ভাগশেষ। এটা ছোট ছোট জিনিস। এবার দেখো তাহলে আমরা 50 কে ভাগ যা করব দিয়ে ভাগশেষ যা থাকবে 1050 কে ভাগ করলেও তাই হবে। বুঝতে পেরেছো তো? তার মানে আমি 4 দিয়ে এটাকে ভাগ করব। দেখো 4 1 কে 4, ঠিক আছে, 1 নামবে 0, 4 দুগুণা 8 আর 2, তাহলে ভাগশেষ কত থাকছে 2, ভাগশেষ কত থাকছে 2, তাই তো? তাহলে 2 মানে হচ্ছে 7 এর স্কয়ার, আর 7 এর স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এর ভাগশেষ 9 হয়ে গেল। এবার এইখানে দেখো এটাকে 98, এবার 98 টাকে আমরা কি করব, আমরা 7 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করব। দেখো 4 1 কে 4 দুগুণা 8, 2 হাতে থাকলো 1, দেখো 18, 4 4 আমাদের 16, 2 থাকছে, ঠিক আছে, এখানেও 2 থাকছে, সরি এটা 4 হবে, ঠিক আছে, এটা হবে 4। দেখো তাহলে 2 ভাগশেষ থাকছে, আমরা ভাগশেষটা নিয়ে কাজ ওইখানে অত কি বসাচ্ছি দেখেই লাভ নেই। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের 2 ভাগশেষ। তাহলে 2 যদি ভাগশেষ হয় তাহলে 9 এর পাওয়ারে 2, 9 এর পাওয়ারে 2 মানে হচ্ছে কত 81, তাহলে 1 বসবে, -1। এবার দেখো 7 5 আর 9 14, 14 মাইনাস 1 মানে হচ্ছে 13, তুমি ডাইরেক্ট করতে পারো। দেখো এটা হলো 14 মাইনাস 1 মানে হচ্ছে 13, বা তুমি দেখো 4 মাইনাস 1 করবো তাও কিন্তু 3 আসবে, তাহলে একক অঙ্ক 3। তাহলে এই যে অঙ্কটা আমি নিয়ে এসেছিলাম, এই যে এর অঙ্কর একক অঙ্কটা কত হলো আমাদের, কিন্তু এটা 3 অ্যান্সার হলো, এটা না, এটা কিন্তু অ্যান্সার আমাদের 3 হয়ে গেল একক অঙ্ক। তো এরকম টাইপের প্রশ্ন আসবে। এবার এখানে যদি গুণ থাকতো তাতে আমার কি হতো, তাতে আমার কিছু হতো না। চলো আমাদের যদি এখানে গুণ থাকতো, তাহলে এটা 5 এসছে, এটা 9 এসছে, এটা 1 এসছে, ধর এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, বাস। তাহলে আমরা কি করব, দেখো 5 9 45 আর 1 45, তাহলে 45 আমার এটা একক অঙ্ক 5 হতো, বাস হয়ে গেল। তো তুমি এইভাবেই যে কোনো অঙ্ক কিন্তু তুমি এবার করতে পারবে। তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কি করবে তোমরা অবশ্যই কমেন্ট করে এর অ্যান্সারটা তোমরা কিন্তু জানাবে। আর যদি কোনো জায়গায় মনে হয় যে কি স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, ডাউট লাগছে, তাহলে কিন্তু আমাকে জানাবে। আর ক্লাসগুলো কেমন হচ্ছে এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খুব একটা এটা ছোট টপিক, এরপর আমরা বিভাজ্যতা নিয়ম করবো। দেখো একই সঙ্গে বিভাজ্যতা নিয়ম, একই সঙ্গে কিন্তু আমি তোমাদের একক অঙ্ক নির্ণয় একই ক্লাসে নিয়ে আসলাম না, কারণ হিজিবিজি হয়ে যাবে, বা অনেকে কি করে ছোট ছোট ক্লাস দেখে ভালো লাগে, আমি জানি এটা, ঠিক আছে, কারণ কি একসঙ্গে যখন চলে আসবে সবকিছু মাথা থেকে আস্তে 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 উড়ে যাবে। তো আমি একটা টপিককে ধরে ভালোভাবে করলাম যাতে তোমাদের মাথায় থাকে, এবং আমি একটা দিচ্ছি যেটা বড় কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট এইটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার একটা টপিক বাকি আছে, সেই টপিকটা কিন্তু আমাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এরকম আছে, তার সাথে সাথে ধরো এখানে আমি একটা গুণ চিহ্ন দিলাম, দিতেই পারি। আমরা এই গুণের একক অঙ্ক বের করবো, যে গুণের মধ্যে যা আছে যার কাজ করব। দেখো 115, তারপর দিলাম 1002, এটার একক অঙ্ক বের করবে, ঠিক আছে, এটার একক অঙ্ক বের করবে। এবার ধরো কিছু কিছু ক্ষেত্রে ধরো আমাদের একটা অঙ্ক আসতে পারে এরকম, আমি দেখেছি, ধরো কিছু কিছু ক্ষেত্রে একক অঙ্ক এরকম হলো 7 প্লাস 1 মাইনাস 8, ভালো করে বুঝো। ধরো একক অঙ্ক কোনো কারণে এইরকম এলো, এই জিনিসটা এই কনসেপ্টটা বলতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাবে। একক অঙ্ক বের করতে হতো আমাদের মাইনাস ছিল, যে এরকম এলো, তাহলে একক অঙ্ক মাইনাস, দেখো 8 মাইনাস 1, তাহলে -1 তো একক অঙ্ক হতে পারে না। এই কারণে যদি আমাদের এরকম ঘটনা ঘটে যায়, যদি এরকম কখনো মাইনাস চলে আসে, তুমি কি করবে, এর সঙ্গে 10 যোগ করে দাও। তাহলে 10 যোগ করলে মানে কি, তাহলে 10 থেকে 1 বিয়োগ, তার মানে হচ্ছে 9, মানে ওর একক অঙ্ক 9 আসবে। বুঝে গেছে তো? আশা করি বুঝতে পেরেছো। চলো আমি একটা ছোট্ট অঙ্ক দেখি। ধরো আমাদের এরকম দিল 7 17 প্লাস হচ্ছে দিয়ে দিল যে 11 মাইনাস 19, এই যে এরকম দিল। ধরো এটা 7 না, আমি এটা নিলাম 5, এরকম দিল, ঠিক আছে। তাহলে একক অঙ্ক আমরা করব। তাহলে একক অঙ্ক হলে এটা 4 5 আসছে, এটা 1 আসছে, এটা মাইনাস 9 আসছে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে 6 মাইনাস 9 মানে হচ্ছে -3। তাহলে এটার একক অঙ্ক কি হবে স্যার, কি করব, আমি এর সাথে 10 যোগ করে দেবো, এর সাথে 10 যোগ করে দেবো। বুঝতে পেরেছো তো? তাহলে 10 যদি যোগ করে দিই তাহলে কত আসছে 7, তার মানে একক অঙ্ক 7 আসবে। বুঝলে তো? ব্যাপারটা হচ্ছে এরকম, বিশাল কোনো কিছু জটিল নয়। তোমরা কি করবে, এই যে একটা অঙ্ক দিলাম, এই যে একটা অঙ্ক, তাহলে বহু অঙ্ক আছে দেখবে তোমাদের বইয়ে, এই অঙ্কটার কি করবে তোমরা, এর অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা কত হবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, আর দুর্দান্ত ক্লাস নিয়ে আসি, একটার পর একটা। আমরা কিন্তু এরপরে যে বিভাজ্যতা নিয়মের ক্লাসটা নিয়ে আসবো সেটা কিন্তু একটু বড় হবে, কারণ একটা ক্লাসেই কিন্তু আমি একদম ভালোভাবে যতটা দরকার, যে বিভাজ্যতার নিয়মগুলো প্রচুর ইম্পর্টেন্ট যেগুলো আছে, ওগুলো সব কটা কিন্তু আমি একটা ভিডিওতে খুব ভালোভাবে করে দেবো।
এবং এর পরে আমরা ওই ক্লাসটা করব, তারপরে কিন্তু একটা কোশ্চেন সেটের কিন্তু ক্লাস নিয়ে আসবো, যেটা নাম্বার সিস্টেমের বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলোকে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো কন্টিনিউ দেখো, আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার